নীরব নিস্তব্ধ রজনী, আধারে ছেয়ে গিয়েছে চারিদিক। কোথাও কোনো সারা শব্দ নেই। ঘুমিয়ে আছে মদিনাবাসী। এমনই এক ঘুমন্ত শহরে জেগে আছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন, খুবই ভালো, চলুন তাহলে খেলা যাক। অতঃপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খোলা ময়দানে এসে উপস্থিত হলেন। বিশ্বনবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুতি গ্রহণ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। খেলা শুরু হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে দৌড় দিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দৌড় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে দৌড়াচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠাট্টা করে বললেন, হে আয়েশা, আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি। আমি দৌড়ে প্রথম হয়েছি। আমি তোমাকে হারিয়ে দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হুমায়রা, রাগ করো না, চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সুন্দরী এবং তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে হুমায়রা বলে সম্বোধন করতেন। হুমায়রা অর্থ লাল সুন্দরী বা লাবণ্যময়ী। অতঃপর দুজনেই পুনরায় দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন। একটু পরেই দৌড় দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারের দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর গতিতে এগোলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্যস্থানে গিয়ে প্রথমে পৌঁছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন, দেখলেন তো, এবার আমি প্রথম হয়েছি। আমি আপনাকে হারিয়ে দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য বলে উঠলেন, হে আয়েশা, তুমি প্রথম হয়েছো। আমি তোমার সঙ্গে দৌড়ে পারিনি। প্রিয় দর্শক, এমনই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটাতেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো খাবার রান্না করাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার দিন ছিল। তাই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাঠানোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন এবং পাত্রটি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখেছো? পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একসময় এমন একটি বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে এসো। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাত্রগুলো দিয়ে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাগী ছিলেন তেমন প্রেমময়ও ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুনসুটিও করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছিলেন। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, আমিও কিন্তু বদলা নিয়েছি। এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না। এক ইহুদি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন। অতঃপর সে রেগে অভিশাপ দিল যে আল্লাহ আপনার মৃত্যু দান করুক। তখন সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গিয়ে অনেক কথা বললেন সেই ইহুদিকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন।
তুমি শান্ত হও আয়েশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষাবোধ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবীগণরা উপহার পাঠাতেন। এ নিয়ে বাকি উম্মুল মুমিনিনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন তাদের মনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কথা শুনে বললেন, হে মা ফাতেমা, আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে চলে আসলেন। এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উম্মে সালমাকে পাঠালেন। তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রীর কম্বলের নিচে আমার উপর ওহী নাজিল হয়নি। আয়েশাকে সর্বাধিক ভালোবাসার কারণ হলো এইটা আল্লাহর নির্দেশ। তাছাড়া আয়েশার সমাজ বুঝদার, চিন্তা অনুধান, হুকুম আহকাম, স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল। সব মিলিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে উঠেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন এবং আগলে রাখতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক কারণে উত্তেজিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে পড়েন এবং তার এক পাশে ধাক্কা দিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নাড়াচাড়া করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন। তিনি সর্বদাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত থাকতেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিরুনি করে দিতেন, শরীরে আতর লাগিয়ে দিতেন, কাপড় পরিষ্কার করে দিতেন। রাতে শোয়ার আগে মেসওয়াক এবং পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে রেখে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই আগ্রহ ভরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ও যত্ন করতে ভালোবাসতেন। একদা ঈদের দিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে রাস্তার ধারে কাঁদতে দেখে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন? শিশুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে কান্না বন্ধ করে বলল, এক যুদ্ধে তার পিতামাতা নিহত হয়েছে, দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই। বালকটির এই করুণ কাহিনী শুনে তিনি তাকে বাড়িতে নিয়ে আসলেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি। বালকটিকে বললেন, তুমি আয়েশাকে মা, ফাতেমাকে বোন এবং আমাকে পিতা হিসেবে পেলে কি খুশি হবে? বালকটি বলল, অবশ্যই আমি খুশি হব। এই বালকটিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করে বড় করে বিবাহ করিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন। বনু মুস্তালিকের যুদ্ধের অভিযানের সফর সঙ্গী হিসেবে লটারিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাত্রাকালে প্রিয় ভগ্নে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাড় ধার নেন। হাড়টির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাওদাতে আরোহণ করতেন। হাওদা মানে উটের পিঠে রাখা পালকির মতো মেয়েদের বসার ঘর। হাওদার দায়িত্বে থাকা সাহাবীগণ হাওদা উটের পিঠে ওঠাতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কেবলমাত্র 14 বছর। তিনি এত হালকা ছিলেন যে হাওদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতেই পারতেন না যে ভিতরে কেউ আছে কি নেই। পঞ্চম হিজরির শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল সহ বনু মুস্তালিকের যুদ্ধ হতে মদিনায় যাত্রা করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাদের সাথেই ছিলেন। রাত্র অধিক হওয়ায় কাফেলা যাত্রা বিরতি করলেন, নিরাপদ স্থানে তাঁবু ফেললেন। ভোর হবার বেশি দেরি নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন দাঁড় করা হাড়টি গলায় নেই। তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন। প্রথমত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কম আর তার উপরে হাড়টি ছিল ধার করা। হতভম্ব হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড়টি খুঁজতে লাগলেন। বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হবার আগেই তিনি হাড়টি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন। তিনি না কাউকে ঘটনাটি জানালেন না তার জন্য কাউকে অপেক্ষা করার জন্য বললেন। খুঁজতে খুঁজতে তিনি হাড়টি পেয়ে গেলেন। কিন্তু ততক্ষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাফেলা রওনা হয়ে গেল। তারা ভেবেছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার মধ্যেই রয়েছেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড়টি নিয়ে কাফেলার স্থানে ফিরে এলেন, কিন্তু সেখানে তিনি কাউকে পেলেন না। কাফেলা অনেক আগেই চলে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু
বিচলিত হয়ে বললেন, এদিকে উষার আলো দেখা দিয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবনা চিন্তা করে উত্তম রূপে গায়ে চাদর জড়িয়ে সেখানেই শুয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না পেয়ে নিশ্চয়ই তার খোঁজে লোক পাঠিয়ে দিবেন। সেই সফরে সাকা হিসাবে দায়িত্বে ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাকাহ বলতে কাফেলা রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা, কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো জিনিস হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বড় মাপের সাহাবী। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন, আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তিনি চিনতে পারলেন, কারণ পর্দার বিধান নাজিল হবার পূর্বে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন। তাকে সজাগ করার জন্য সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ানের এই আওয়াজ শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল এবং তিনি পর্দা রক্ষা করে উঠে দাঁড়ালেন। অতঃপর সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উট বসিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই উটের পিঠে চড়তে ইঙ্গিত করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করলেন। তখন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে সামনে চলতে থাকলেন। অতঃপর বেলাদি প্রহরের সময় তারা কাফেলার সাথে মিলিত হলেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেকদিন যাবৎ এমন একটি সুযোগ খুঁজছিল, কারণ তার মূলত শত্রু হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেলেন। তিনি মদিনায় প্রচার করে দিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সচরিত্রা নেই। খারাপ সংবাদ বাতাসের আগে চলে। মুসলমানদের কাছে এই সংবাদ পৌঁছানো মাত্র তারা কানে আঙুল দিলেন আর বলে উঠলেন, এটা একটা জঘন্য অপবাদ। এ ব্যাপারে মুসলমানগণ মর্মাহত হয়ে পড়ল। কিছু সংখ্যক দুর্বল ইমানের লোক কুৎসাকারীদের কথাই বিভ্রান্ত হলেন। সারা মদিনায় একটা গুজব সৃষ্টি হয়ে গেল। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় পৌঁছানোর পর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। তাই তিনি ঘটনাটির সম্পর্কে কিছুই জানতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই জানালেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একসাথে দৌড় খেলতেন, ইচ্ছে করে হেরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের যে দিক দিয়ে পানি পান করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়েই পানি পান করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া আর কমলতা প্রদর্শন করতেন, কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কমলতা প্রদর্শন করলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না। পুরো ব্যাপারটাই তিনি খুব কষ্ট পেলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃগৃহে চলে গেলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল ঘটনাটি জানতেন না। পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে নিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তাকে পুরো ঘটনাটি জানান। নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি দিন রাত অবিরত কাঁদতে লাগলেন। এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরো জোরে সোরে তাদের কুৎসা রটাতে থাকে। প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এই বিষয়টার কোনো মীমাংসা হচ্ছে না। মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ ছিলেন। তারপরেও স্বচ্ছতার স্বার্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার তদন্ত করলেন। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমরা ভালোর ভিন্ন আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার আরো স্পষ্ট তদন্তের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের দাসীকে জিজ্ঞেস করতে বললেন। দাসীকে জিজ্ঞেস করা হলে দাসী বলল, তার মধ্যে আমি দোষের কিছুই দেখছি না, কেবল এতটুকুই যে তিনি রুটি বানানোর সময় ঘুমিয়ে পড়তেন এবং বকরি এসে সবগুলি রুটি খেয়ে ফেলতেন। হযরত জয়নবের বোন হামনাও মুনাফিকদের সাথে মিলিত হয়েছিল। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ভালো ব্যতীত মন্দ কোনো কিছুই দেখিনি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রোগ অবস্থায় শয্যায় শায়িত দেখলেন। তার শারীরিক ও মানসিক অবস্থা অতিশয় করুণ। তার পিতামাতা তার পাশেই ছিলেন।
সেবা যত্ন করছেন। জীর্ণ চেহারা, চক্ষু যুগল অশ্রুতে পরিপূর্ণ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেলেন এবং বললেন, হে আয়েশা, যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যা অপবাদ রটিয়ে থাকে তবে নিশ্চয়ই আল্লাহ পাক এই ব্যাপারে ওহী নাজিল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষীণকণ্ঠে বলে উঠলেন, যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারো মনে কি সন্দেহ থাকবে না? এখন আমার অবস্থা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ন্যায় ধৈর্য ধারণ করা, তাই আমি কঠোর ধৈর্য ধরে আল্লাহ পাকের মহান দরবারে সাহায্য কামনা করছি। এরই মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের মধ্যে ওহী অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের অন্তরের বেদনা দূর হয়ে গেল। তখন আর তার খুশির সীমা রইল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বিষয়ে ঘোষণা করে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, তখন তেজস্বনীয় অতুলনীয় মেধার অধিকারিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, বাস্তবেই তুমি সিদ্দিকের কন্যা সিদ্দিকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী তাকে বললেন, হে মা আয়েশা, আল্লাহর ইচ্ছায় তোমার সৎ চরিত্রের কথা তিনি ওহী মারফত প্রচার করেছেন। তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। মায়ের এই কথা শুনে অভিমানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করব। তিনি আমার সতীত্বের সত্য সাক্ষ্য দান করেছেন, আমি আর কারো কাছে শুকরিয়া আদায় করব না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অভিমানী সূচক কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হেসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হতে বের হয়ে তিনি দ্রুত মসজিদে নববীতে গিয়ে সমবেত সাহাবাগণের কাছে আল্লাহ পাকের ওহী শোনালেন। আল্লাহ পাক বলেছেন, যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তাদের মধ্যে যে এই কাজের প্রধান ভূমিকা পালন করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। কুৎসা রটনাকারীদের শাস্তির বিষয়ে আল্লাহ তাআলা অপর আয়াত ঘোষণা করলেন। কুৎসাকারীদেরকে উপস্থিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে আদেশ দিলেন। তাদেরকে উপস্থিত করা হলো। তারা যে অপবাদ প্রচার করেছে তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো। তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারল না। তারা নিজেরাই অপরাধ স্বীকার করলো আর বলল, আমরা কেবল একটি শোনা কথা প্রচার করেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরে বর্ণিত অপবাদকারীদেরকে যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আব্দুল্লাহ ইবনে উবাই ব্যতীত অপর তিনজন নিস্তা হাসান এবং হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ৮০ দোরা মারার আদেশ দিলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন। প্রিয় দর্শক, এই ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে দ্বিতীয় পর্ব। এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে আপনারা যদি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে তৃতীয় পর্ব পেতে চান তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।